রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে ফুলকপি দিয়ে আলু রসা। এই জন্য আমি এখানে ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি। ফুলকপিটাকে আমি আগে থেকে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিলে কি হয়, আলাদা করে ভাজতে হয় না ফুলকপিটাকে। ফুলকপির যে একটা কাঁচা ভাব থাকে ওটা চলে যায়। তো ফুলকপিটাকে আমি এ সাইজের করে নিয়েছি, আলুটাকেও আমি ভালোভাবে নিয়েছি। রান্নার প্রথমে আমি এখানে একটা মশলার বেটার তৈরি করে নিব। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিব এক চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, আর কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে ছিঁড়ে নিয়েছি। আর অ্যাড করব জল। এবারে মশলাটাকে ভালোভাবে গুলিয়ে নিব। এভাবে মশলাটা তৈরি করে রাখলে একটা বাটা মশলার আলাদা ফ্লেভার আসে, আর রান্নাটাও কিন্তু অনেক সুস্বাদু হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমার মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এবারে আমি এখানে একটা চুলা জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি। প্যান ভালো মতো গরম করে নিব। গরম হয়ে আসলে আমি তেল অ্যাড করব, রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলেই আমি এখানে অ্যাড করব দুটো শুকনো মরিচ। শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে আসলে দিয়ে দিব জিরে ফোড়ন। জিরে ও শুকনো মরিচটা ভাজা হয়ে আসলে একটা ফ্লেভার আসবে। ফ্লেভার আসলেই দিয়ে দিব আলু। আলুটাকে আমি লবণ হলুদ তো আগেই আমি গুলিয়ে রেখেছি, এমনিতেই ভেজে নিব 4 মিনিটের মতো। আলুটাকে একটু লালচে লালচে করে 4 মিনিটের মতো ভেজে নিব। আমার প্রায় 4 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলুটা লালচে লালচে হয়ে গেছে। আলু ফুলকপি রসা কিন্তু খেতে অসাধারণ লাগে। আজকে আমি কম মশলায় আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমি বাটা মশলা নিয়ে নিয়েছি, মরিচ, জিরে, আদা, রসুন একসাথেই বেটে নিয়েছি। এবারে মশলাটাকে দিয়ে দিব। পেঁয়াজও আছে, পেঁয়াজটা ভুলে গেছি। এবারে আমি এই মশলাটাকে 3-4 মিনিটের মতো ভেজে নিব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজ যেহেতু আছে, পেঁয়াজেরও গন্ধটা চলে যাবে। তো আমার প্রায় এখানে ভাজতে ভাজতে আমার 3-4 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। আমার প্যানে প্রায় লেগে যাচ্ছে। এ পর্যায়ে আমি যে মশলার ব্যাটার তৈরি করে রেখেছি এই মশলাটাকে দিয়ে দিব। মশলাটাকে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আলুগুলোর সাথেও ভালোভাবে মিলিয়ে নিব। এবারে আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত বেশি কষিয়ে নিব তত কিন্তু আলু ফুলকপির রসা অসাধারণ হবে। এবারে অ্যাড করব ফুলকপি। আমি এখানে ফুলকপির ডাঁটাগুলোকেও দিয়ে দিয়েছি, যেহেতু আমার ডাঁটাগুলো খেতে অনেক ভালো লাগে, তাই আমি ডাঁটাগুলো দিয়েছি। আপনারা চাইলে ডাঁটাগুলোকে স্কিপ করতে পারবেন। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে ফুলকপি আলুটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে আসলে এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করে ভালোভাবে নেড়ে দিব, যেন সাইডে লেগে থাকা মশলাগুলো ঝোলের মধ্যে মিশে যায়। তো এবারে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর আবারও আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন রান্নার কতটা কালার হয়েছে। আবারও একটু রান্না হবে, ঝোলটা একটু বেশি আছে। এবারে আমি কয়েকটা আলু তুলে নিব। আলুগুলো কিন্তু একেবারেই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু তুলে নিব, আর আলুগুলোকে ভালো মতো আমি ম্যাশ করে নিব। ম্যাশ করতে হবে একেবারেই আলুটাকে। ম্যাশ করলে কি হয়, গ্রেভিটা, ঝোলের গ্রেভিটা অনেক ভালো আসে। আর রান্নাটাও কিন্তু ঝোলটা অত পাতলা হবে না, একটু গাঢ় হবে, তাই আলুটাকে ম্যাশ করে দেওয়া। তো দেখতেই পাচ্ছেন রান্নাটি প্রায় হয়ে এসেছে। আবারও আমি ঢেকে দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্না একেবারেই কমপ্লিট। আলু ফুলকপির রসা আমার একেবারেই রেডি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। রান্নাটিও আমার প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার। তো যারা নতুন দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন।
আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।